এই তড়িৎ থেকে কত নাম্বার আসবে, নাম্বার বিভাজনটা আমরা দেখি আগে। এমসিকিউ আসবে 1 নাম্বারের 1টি, ভিএসএ আসবে 1 নাম্বারের 1টি, এসে আসে না, এলে আসে 3 নাম্বারের 1টি, টোটাল হচ্ছে 5। প্রথম প্রশ্ন আছে, ইলেকট্রিক হাতঘড়িতে যে সেল থাকে তাকে বলে বোতাম সেল। যে ধাতু দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি, টাংস্টেন। ব্যাটারিতে সেল সংখ্যা একাধিক। সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো সিলিকন। তড়িতের সুপরিবাহী হলো ধাতু। 6 নম্বরে আছে, ইলেকট্রিক ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপন্ন হয়। সুইচের বর্তনী প্রতীক হলো এটা। 8 নম্বরে আছে, কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না? বৈদ্যুতিক বাতি। তড়িতের সুপরিবাহী হলো গ্রাফাইট। 10 নম্বরে আছে, তড়িতের সুপরিবাহী হলো তামা। বাড়ির সরঞ্জাম নিরাপদে রাখার জন্য ব্যবহৃত হয় ফিউজ তার। ফিউজ তার। এমসিকিউ হয়ে গেছে, এবার আমরা দেখব ভিএসএ। দেখো প্রথম প্রশ্ন আছে, এলইডি এর পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। এলইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে। 3 নম্বরে আছে, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট ড্যাশ ধাতুর তৈরি? টাংস্টেন। এটা আমরা এমসিকিউতেও পেয়েছিলাম। কোনো সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়? তড়িৎ শক্তিতে। সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্যাশ শক্তি থেকে ড্যাশ শক্তি পাওয়া যায়? তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। অন্তরক কাকে বলে? যেসব বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রে? অ্যামিটার। ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়? তাপীয় ফলাফলের। সৌরকোষের দুটি ব্যবহার লেখো। সৌর কুকার ও সৌর ক্যালকুলেটর। তড়িৎ চুম্বকের ব্যবহার কি? কলিং বেল ও মাইক্রোফোন। একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি। ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম। টর্চ লাইটে কোন ধরনের কোষ থাকে? নির্জল কোষ। তড়িতের কুপরিবাহী পদার্থ হলো কাঠ, কাগজ। গাড়ির শক্তিশালী ব্যাটারিতে যে সেল থাকে তাকে ড্যাশ বলে? গৌণ কোষ বলে। সেল সংখ্যা বাড়ালে বর্তনীতে তড়িৎ শক্তি ড্যাশ পায়, বৃদ্ধি পায়। এইগুলো ছিল আমাদের ভিএসএ। এবার আমরা কিছু এলএ দেখব। দেখো প্রথম প্রশ্ন আছে, দুটি সেলের ব্যাটারি, একটি ইলেকট্রিক বাল্ব, একটি সুইচ ও তার দ্বারা প্রতীকের সাহায্যে একটি বর্তনী চিত্র আঁকো অফ অবস্থায়। দেখো অফ অবস্থায় এইরকম থাকবে, সুইচ অফ থাকবে। দেখো ভালো করে, সুইচ অফ থাকবে, এটা ভালো করে দেখো, এইভাবে অঙ্কন করতে হবে। এইখানে মাইনাস দেবে, এখানে প্লাস, হয়ে গেছে। 2 নম্বরে আছে, শর্ট সার্কিট কাকে বলে? 3 নম্বর, ফিউজ তার কি? দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার কেন ব্যবহার করা হয়? এলইডি এর পুরো নাম কি? ওরই সঙ্গে আছে তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো হয় কি কি উপায়ে? লাস্ট কোশ্চেন, দুটি সেল, একটি বাল্ব ও একটি সুইচ অন অবস্থায় আছে, বর্তনী আঁকো। দেখো এইভাবে আঁকবে, এইটা হচ্ছে অন অবস্থাতে আছে, এইভাবে আঁকতে পারো তুমি, এরকম করবে। এখানে এটা অন অবস্থা, অন, যেটা খুশি অঙ্কন করতে পারো, ঠিক আছে। এটা ছিল আমাদের তড়িৎ থেকে কিছু সাজেশান সেকেন্ড পরীক্ষার জন্য। এরপরে আমরা আলো আনবো।